আসসালামু আলাইকুম আপু ভাইরা, আজ আমি আপনাদেরকে একটা বড়ির আচার রেসিপি দেখাবো। 5 কেজি টক বড়ি নিয়ে এগুলাকে 4 দিন লাগিয়ে শুকিয়ে নিয়ে নিলাম। কেজি বড়ি নিয়ে নিলাম, বড়িগুলাকে 4-5 মিনিট লাগিয়ে ভিজিয়ে রেখে বড়িগুলাকে 3 বার ভালো করে ধুয়ে নিলাম। ফুটানো গরম পানির মধ্যে বড়িগুলাকে দিয়ে 7-8 মিনিট লাগিয়ে বড়িগুলাকে সিদ্ধ করে নিয়ে ঠান্ডা করে নেব। পাতিলের মধ্যে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানিটার মধ্যে 2টা দারচিনি, 2টা এলাচি, 3টা তেজপাতা দিয়ে দিছি আর 1.5 কাপ পরিমাণ চিনি দিয়ে দিছি। দিয়ে এখন এটাকে শিরা করে নিয়ে নেব কিছুক্ষণ লাগিয়ে। সবগুলো বড়িকে ফাটিয়ে নেব। ফাইভিন বসাইতে ফাইভিনটা বসে হালকা করে গরম করে নিয়ে 2 টেবিল চামচ পাঁচফোড়ন দিয়ে দিছি, 1 টেবিল চামচ আস্তা ধনিয়া দিয়েছি, টেবিল চামচ আস্তা জিরা দিয়ে দিছি। দিয়ে এগুলাকে 3-4 মিনিট লাগিয়ে ভেজে নেব। বাজানা হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। কতগুলো শুকনো মরিচ নিয়ে নিছি, নিয়ে এগুলোকে টেলে নেব। আপনারা পরিমাণ মতো আপনারা জাল দিয়ে দিবেন। এখন মশলাগুলোকে ব্লান্ডার করে নিয়ে নিলাম। ফাইভিন বসাইছি, ফাইভিনের মধ্যে 4টা এলাচি, 2টা দারচিনি, 3টা তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে এখানে বড় একটা কাপ দিয়ে 1 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। 7-8টা রসুনের কোয়া নিয়ে এগুলাকে থেতু করে দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ লাগিয়ে ভেজে নেব। না হয়ে গেছে, এখন সবগুলা বড়ি দিয়ে দেব। পরিমাণ মতন লবণ দিয়ে দেব। লবণটাকে দিয়ে প্রায় 5-6 মিনিট লাগিয়ে ভেজে নেব বড়িগুলাকে। চিনির শিরাটা হয়ে গেছে, চুলাটা নিভিয়ে দিছি। এখন বড়িটার উপর দিয়ে চিনির শিরাটাকে আমি দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ লাগিয়ে নেড়ে প্রায় 8-10 মিনিট লাগিয়ে ভেজে নেব বড়িগুলাকে। বাজার মাঝখান দিয়ে লাড়তে থাকা লাগবে না, যে নিচে দিয়ে লেগে যাবে। 2 টেবিল চামচ মশলা আমি দিয়ে দিলাম। দিয়ে পুরোটা মশলা মিশিয়ে নেব। 8-10 মিনিট লাগিয়ে বড়িটাকে ভালো করে এভাবে মিশিয়ে কিছুক্ষণ লাগিয়ে ভেজে নেব। এখানে আমি সিরকা দিয়ে দেবো। 1.5 টেবিল চামচ সিরকা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। 8-10 মিনিট লাগে বড়িটাকে আমি ভালো করে হয়ে নিলাম। আমার বড়ির আচার হয়ে গেছে। এখন বড়িটাকে আমি উঠিয়ে নেব। আমার বড়ির আচারটা যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।